গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানাবো। এই খিচুড়ি গন্ধরাজ লেবু দিয়ে খুবই মজাদার লাগে খেতে। তো এখানে আমি খুবই সামান্য জিনিস দিয়ে এই খিচুড়িটা তৈরি হবে। একটু গরম মশলা দিয়ে দিলাম, সরষের তেল আর ঘি মিক্সড করে আমি দুটো মিশিয়ে 1 চামচের মতো নিয়েছি। আর আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম। আদা পেস্টও দেওয়া যায়, আদা রসুন পেস্ট আমি দেইনি, কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ দিলাম অল্প, তেজপাতা দিয়েছি। এটা খুবই সিম্পল আর খুব অল্প সময়ের মধ্যে এই খিচুড়িটা তৈরি হয়ে যায়। আলু কুচি দিয়ে দিলাম। সব ভেজিটেবলগুলো দিয়ে ভালো মতো করে একটু ভাজা করে নিব এই তেলের মধ্যেই। আর নিজের পছন্দ মতো সবজি অ্যাড করা যায় এখানে। এটা যখন তখন তৈরি করা যায়। এটা আমি বিনস দিয়েছি, চাইলে তোমরা কড়াইশুঁটি দিতে পারো। আমি কড়াইশুঁটি খুব একটা পছন্দ করি না বলে দেইনি। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। একটু ভালো করে ভেজে নিবে। এখানে অল্প অল্প করে আমি সব রকমের মশলা একটু ইউজ করব, যেমন হলুদ, লঙ্কা, জিরে, ধনে পাউডার, গরম মশলা পাউডার। ঝাল আর নুন যে যেরকম খাবে সেরকম দিয়ে নেবে। এখানে আমি অল্প গরম মশলা পাউডার অ্যাড করে দিয়েছি। এটা দিয়ে আমি এখানে চালটা অ্যাড করে দিব। খুব বেশি আর ভাজবো না। এটা কষানো হয়ে গেছে। এখন চাল দিয়ে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিব। গরম জলটা অবশ্যই ইউজ করবে খিচুড়িতে, তাহলে খিচুড়িটা আঠালো ভাবটা তাড়াতাড়ি এসে যাবে। খিচুড়ি আর জল আলাদা আলাদা থাকবে না, জলটা দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতে ভালো লাগে, খেতেও টেস্ট লাগে। এরকম খিচুড়ি যখন তখন তৈরি করা যায়। যদি খিদে পায়, বাড়িতে কিছু থাকে না, তখন এটা রাত্রে বা দুপুরে করে নেওয়া যায়। এক এক সময় দেখা গেল এটা ব্রেকফাস্টেও খাওয়া যায়। তো ব্রেকফাস্টে খাওয়া হয় না সাধারণত এটা। তো যাই হোক, আমার চাল আমি ভুনে নিয়েছি মশলার সঙ্গে। এখন আমি জল দিয়ে দিব। ঘনটা নিজের উপরে, যে যেমন পাতলা খাবে। খিচুড়ি এক এক সময় একটু পাতলাটা খেতে ভালো লাগে, আবার এক এক সময় ঘন খেতে ভালো লাগে। তো যার যেটা ইচ্ছে সেরকম বুঝে জল দেবে। আমি 4টে ছিটি দিতেই এটা আমি নামিয়ে দিচ্ছি। আমি এখন চেক করব, দেখব সব কিছু ঠিক আছে কিনা, জল বা চালটা সেদ্ধ হয়েছে কিনা। ডাল আমি কমই দিয়েছি, কারণ এই গরমের মধ্যে ডাল বেশি খিচুড়িতে খেলে পেটটা শান্ত থাকবে না। এখানে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা জলটা একদমই মাপ মতো ছিল। এখন আমি এটা নামিয়ে দিব ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে। আমি এখানে একটু চিনি অ্যাড করলাম, চাইলে তোমরা চিনিটাকে স্কিপ করতে পারো। চিনি দিলে একটু টেস্টটা ভালো লাগবে। নামিয়ে এখন আমি তড়কা দেব। এটা আমি ট্রান্সফার করে দিলাম একটা বোলের মধ্যে। আমি অল্প করে করেছি। এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি। চাইলে তোমাদের যতটা লাগবে তোমরা কম বেশি করে নিতে পারবে। এটা এখন আমি তড়কা দেব। তড়কার জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম, তড়কা প্যান। এখানে আমি ঘি আর তেল দুটো মিশিয়ে আমি 1 চামচ দিলাম। আগে দিয়েছি 1 চামচ, আগেও আমি ঘি আর তেল 1 চামচ নিয়েছি, এখনও আমি 1 চামচই নিলাম। যত তেল আর ঘি কম খাওয়া যায় ততই ভালো। আমি তো যত কম পারি। আমি এখানে লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য এখানে আমি হিং দিয়ে দিলাম। হিংটা কেউ যদি পছন্দ না করো, এটা না দিলেও চলে।
আমি গ্যাস অফ করে লঙ্কার পাউডার অ্যাড করেছি। এটা আমি কালারের জন্য অ্যাড করলাম, কালারটা যাতে ভালো লাগে। তো খিচুড়ি পুরোভাবে রেডি হয়ে গেল খাওয়ার জন্য। এটা গরম গরম খেতে ভালো লাগবে। আর খিচুড়িতে একটু নুন আর গন্ধরাজ লেবু থাকলে খাবারটা আরও জমে যায়। তো এই তো আজকের মতো এইখানেই, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।